তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ করে আমাদের এই সকাল রহমতময় হোক। আল্লাহ তাআলা রহমতময় সকাল আমাদেরকে দান করুক। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সুযোগ যদি আমরা নিতে চাই বা পেতে চাই, কাল কিয়ামতের ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি হাত মোবারকের সাথে মুসাফা করার জন্য, তবে আমাদেরকে এই নিয়তে এই আমলটা করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে প্রতিদিন কমপক্ষে 50 বার করে দুরুদ ও সালাম পাঠ করা। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতেরও নেক আমল রিসালায় 313 বার দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুরুদ ও সালাম পাঠ করা এবং নিয়মিতভাবে এই আমলটা ধরে রাখার আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এবং মোবালিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, নাতখা ইসলামী ভাই আছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনে নিব, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো, এরপরে হামদে বাড়ি তালাও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা সর্বপ্রথম কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাক থেকে কি মধুর তেলাওয়াত আমরা শ্রবণ করলাম, আয়াতে কারিমাগুলো। আর এর পাশাপাশি স্ক্রিনে এই আয়াতে কারিমার অর্থও কিন্তু আমরা দেখে নিলাম, তর্জমাও দেখে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঠিকভাবে কোরআনে পাক তেলাওয়াত করা এবং সঠিক তর্জমা পড়ার, শোনার আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি জানাবো আপনাদেরকে, এরপরে হামদে বাড়ি তালা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। প্রতিটা ব্যক্তি কিন্তু কোনো না কোনো বংশ থেকেই জন্মগ্রহণ করে। এমন কেউ বলতে পারবে না কি আমার কোনো বংশধর নেই, অর্থাৎ বংশের নাম নেই বা বংশের পরিচয় নেই, এমনটা নয়। প্রত্যেকটা ব্যক্তি যে পৃথিবীতে আসছে, যে কোনো একটা বংশের মাধ্যমেই আসছে। বাংলাদেশে আপনি শত শত বংশের নাম দেখবেন, হয়তো অনেকে জানবেনও না, জানেনও না যে এই বংশের নামও রয়েছে। হ্যাঁ, আমাদের আশেপাশে যে বংশগুলো রয়েছে, কারো বাড়িতে আমরা কারো বাড়ির নাম বলি হাওলাদার বাড়ি, আবার কোনো বাড়ির নাম বলি মোল্লা বাড়ি, আবার কোনো বাড়ির নাম বলি তালুকদার বাড়ি। এই আশেপাশে যেই কয়েকটা নাম আছে, এই সকল নামগুলো আমরা জানি যে এই নামে এই বংশ। কিন্তু অসংখ্য বংশের নাম যদি আপনি দেখতে চান বা ইতিহাস খুঁজেন, পাবেন। প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো বংশ থেকেই কিন্তু পৃথিবীতে আসছে। আর সে বংশটা পরিচিত হোক বা অপরিচিত হোক, বা ছোট হোক বা বড় হোক, প্রতিটা বংশেরই একটা মর্যাদা আলাদা রয়েছে। হ্যাঁ, কম ও বেশ সেটা একটা ভিন্ন কথা, কিন্তু প্রত্যেকটা বংশের একটা বংশের মর্যাদা রয়েছে।
আর এই বংশের মর্যাদা রক্ষা করতে গিয়ে অনেক সময় আমরা ভুল করি, আবার অনেক সময় আমার দ্বারাই সেই বংশের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়। এমন কোনো কাজ করে বসি আমি, আমার কাজের কারণে আমার বংশের সম্মান নষ্ট হয়ে যায়। মানুষ বলে, দেখো অমুক বংশের ছেলে কাজটা কী করলো, এরকমের বলে, বংশের নাম নিয়ে তখন বলে। যখন আমার কোনো কাজের কারণে মানুষ আঙ্গুল তুলবে তো আমার দিকে নয়, আমার বংশের দিকে তুলে। যে বাপ দাদা যারা গত হয়ে গেছে তারা সুনামের সাথে এই বংশের মর্যাদা ধরে রেখেছিল, কিন্তু আমার জন্য আমার কর্মের কারণে আজ সমাজের মানুষ আমার বংশকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে। বংশের মর্যাদা এক আমার কারণে নষ্ট হয়, আবার বংশের মর্যাদা রক্ষা করতে গিয়ে আমি অনেক ধরনের ভুল করি, আবার বংশ মর্যাদা থাকার কারণে আমার মধ্যে অহংকার চলে আসে। কয়েকটা দিকের সাথে, কয়েকটা পার্টের সাথে এই বংশের মর্যাদা, বংশ এটা কিন্তু জড়িত রয়েছে। অনেক মানুষ আছে বংশের মর্যাদার কারণে অহংকার তার মধ্যে চলে আসে, বেপরোয়া তার মধ্যে চলে আসে। বংশের মর্যাদার কারণে তার মধ্যে অহংকার এবং মানুষকে না মানা, কাউকে না চেনা, মারামারি কাটাকাটি করা, এগুলো চলে আসে বংশের মর্যাদার কারণে। এটাও ক্ষতির দিক, যদি কেউ বংশের মর্যাদা না বুঝে তখন তার মধ্যে এই সমস্যাগুলো চলে আসে। আজকের বিষয় নিয়েছি বংশের মর্যাদা। জানবো আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ কোনটি এবং সেই বংশের লোকদের সম্মান কতটুকু আল্লাহ দান করেছেন, এবং আমাদের সমাজে যে সকল বংশের নামগুলো শুনি আমরা, তাদের সাথে কেমন আচরণ আমাদের করা উচিত, এই সকল বিষয়গুলো নিয়ে আজ ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো। অনেকেই মনে মনে কষ্ট পান প্রায় সময় যে আমার বংশটা এমন কেন হলো, অর্থাৎ এই বংশে আমি কেন জন্মগ্রহণ করলাম। মানুষ বিভিন্ন নামে কটূক্তি করে, ডাকে, না, এটা যে ডাকে তার ভুল, বংশের তো এখানে কোনো দোষ আমি দেখি না। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, শুনবো, শিখবো আজকের বিষয়গুলো। যারা বংশ নিয়ে গালি দেয়, বংশ নিয়ে কটূক্তি করে, বংশ নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, তাদের জন্য মাদানী ফুল আছে। আবার যারা এমন বংশের মধ্যে জন্মগ্রহণ করেছি কেন, এমন প্রশ্ন যাদের অন্তরে, তাদের জন্য আজকে মাদানী ফুল আছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন, জুনায়েদ ভাই আমাদের সাথে আছে, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। এরপরে মোবাল্লিগে দাওয়াত ইসলামী সুলাইমান ভাই আমাদের সাথে আছেন এবং আমাদের মিরাজ ভাই আছেন। আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही प्यारे आका हमें बुलाएंगे, प्यारे आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। अल्लाह सर्वशक्तिमान बंदर पोती दयाबान, अल्लाह सर्वशक्तिमान बंदर पोती दयाबान। बोलो अल्लाह सर्वशक्तिमान बंदर पोती दयाबान। प्रिय হাবিব করলেন দান, প্রিয় হাবিব করলেন দান, যিনি মানিরে জান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ।
পানি নূর নবী খোদার রাসূল আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল আদম যখন মাটি পানি আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল যাহার উপর পড়েন দরুদ আল্লাহ ও ফেরেশতা কুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখাও নবী রওজা দেখাও নবী রওজা সেথায় পড়ব মোর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি মানের জান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসামূলক হামদ পাঠ করা আল্লাহ তাআলা কবুল করে নিক। আল্লাহ তাআলা এভাবেই প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার প্রশংসা করার সে তৌফিক আমাদেরকে দান করুক। আজকের বিষয় যেহেতু মিরাজ ভাই সুলাইমান ভাই শুনেই নিয়েছেন আপনারা, বংশের মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকেও বংশের এক আলোচনা প্রায় হাদিসে পাকের মধ্যেই পাওয়া যায়। বিশেষ করে যদি আমরা বর্তমান সময় আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী বা আমাদের দেশ গ্রামে দেখি, তবে কিছু বংশের নাম পাই আমরা আমাদের মুখস্থ বলতে গেলে। জমাদ্দার বলেন, আর জমিদার বলেন, তালুকদার বলেন, আর হাওলাদার বলেন, এরকমের কিছু নাম কিন্তু আমাদের আশেপাশে। একটা সময় ছিল যখন কোনো ব্যক্তির সাথে নতুন পরিচয় হতো, তো তার নাম এবং তার বংশ কি এটা জিজ্ঞাসা করত। কারণ হলো গিয়ে ওই সময় বংশের নাম শুনেই ওই ব্যক্তি কোন কোয়ালিটির, কেমন সে, আখলাক, চরিত্র, নামাজি বেনামাজি, এটা ওজন করে নিত বংশের নাম শুনে। আচ্ছা, বংশের নাম শুনেই তাকে সম্মান করা শুরু করত। একটা জমানা গেল। এখন একটা সময় চলে আসছে যে কেউ যদি বংশের নাম জিজ্ঞাসাও করে, বলতে আমরা দ্বিধাবোধ করি। ওই যে বংশের যে এক মর্যাদা ছিল যখন একটা জমানাতে,
ওইটা এখন আর নেই। তার কারণও একটু বলি এখানে, এরপরে আমরা সোলাইমান ভাই থেকে শুরু করব ইনশাআল্লাহ তাআলা। এমন কিছু কর্ম আমাদের দ্বারা হয়ে যায়, এমন কিছু কাজ আমরা করে ফেলি, আর ওই কাজের কারণে যদি কোনো বংশের ছেলে একটা কাজ করলো আর ওটা বাস 2-4 এলাকার মানুষ জেনে গেছে, তখন ওই বংশের আরেকটা লোক অন্য এলাকায় তখন ওই বংশের নামটা দিতে সে দ্বিধাবোধ করে। এখন ওই নামটা বললেই তো আমাকে খোটা দিবে, বলবে আমাকে। এমন কিছু পজিশন তৈরি হয়ে গেছে, এ কারণে মানুষ নিজের বংশের পরিচয় দিতেও অনেক সময় দ্বিধাবোধ করে, বলবো কি বলবো না। আবার বলেও দেয় অনেকে, ভাই বংশ শুনে কি করবেন, আমাকে চিনেন না আপনি, হয়ে গেছে। তো এটাতে বোঝা যায় যে বলতে সে বাধ্য নয়। সোলাইমান ভাই, আজকের বিষয় বংশের মর্যাদা, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজকের এই অনুষ্ঠান খুবই সুন্দর একটি বিষয় নিয়েছেন। পাশাপাশি আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, স্মরণ করেছেন, আপনার অনুষ্ঠান ডেকেছেন, এর জন্য আপনার শুকরিয়া আদায় করছি। তো জাকির ভাই, আজকের যেই অনুষ্ঠানের আপনার বিষয় নিয়েছেন বংশের মর্যাদা, তো বংশের মর্যাদার ব্যাপারে আপনি যেই মাদানী ফুলগুলো দিয়েছেন এগুলোর ব্যাপারে তো আলহামদুলিল্লাহ অনেক কোরআন এবং হাদিসে পাকের অনেক আলোচনা এসেছেন, ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে শুনবো। সর্বপ্রথম যদি আমরা দেখি এই বংশ এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরাতুল হুজুরাত এর 13 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম। যদি আমরা তর্জমার দিকে যাই, দেখি খোলাসাভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে মানব সকল, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি মিং যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং মহিলা। তো যখন পুরুষ এবং মহিলা সৃষ্টি করলেন সর্বপ্রথম, তো তাফসিরের মধ্যে এসেছেন সর্বপ্রথম পুরুষ এবং মহিলা আমরা যদি দেখি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো ইনাদের ব্যাপারে আসছে। ওনাদের থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরফু, এই পুরুষ এবং মহিলাকে একত্রিত করে আমি গোত্র, কওম, বংশ এগুলো বানিয়েছি। কেন? লিতাআরফু। আপনি একটু আগে বলেছেন যে মানুষ পরিচয়ের ক্ষেত্রে বলতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনাকে বংশ দিয়েছেন কিসের জন্য? লিতাআরফু, যাতে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। আচ্ছা, এখানে আপনি আরেকটা জিনিস বললেন যে আসলে কেউ বলতে চায় না, বা কেউ বললে কেউ কাউকে খারাপ বলে, আবার অনেকে আছে ভালো বংশ একটু অহংকার দেখায়, অহংকার চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মনে রাখবে যে সম্মানিত ব্যক্তি কারা। এই আয়াতের মধ্যেই বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই, অবশ্যই, নিশ্চয়ই। ইন্না এটা হরফে মুসাব্বা বিল ফেল, যারা মাদ্রাসায় পড়ে এরা বুঝবে যে এটা নিশ্চয়ের জন্য, দৃঢ়তার জন্য বোঝায়। যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কওম, জাতি, হ্যাঁ, এইগুলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আতকাকুম, তোমাদের মধ্য থেকে আল্লাহর দরবারে তারাই সম্মানিত যাদের তাকওয়া আছে, সুবহানাল্লাহ, যারা পরহেজগার তারা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেওয়ালা, আল্লাহ সকল কিছু জানেন। তো এই আয়াতে মুবারাকা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে সর্বপ্রথম আল্লাহ তাআলা বংশ বানিয়েছেন। আর দুনিয়ার মধ্যে সর্ববংশর যদি আমরা হিসাব করি, অনেক তো বংশ আছে, তবে কিছু বংশ আছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিসবত রাখে, শুধু এই বংশগুলো বাদে বাকি অন্য কোনো বংশের ক্ষেত্রে আলাদা কোনো ফজিলত আমরা দেখতে পাই না। যতগুলো বংশ, আমি একটা ইতিহাসের কিতাব বইয়ের মধ্যে দেখলাম বাংলাদেশে প্রায় 65টা বংশের নাম আসছে। 65টা বংশের নাম ভিন্ন ভিন্ন ভিন্ন, বললাম না আমি, হাওলাদার, তালুকদার, জমাদ্দার, জমিদার, এরকমের করে করে প্রায় 65টা বংশের নাম আসছে। কিন্তু সোলাইমান ভাই যেটা তথ্য বললেন কোরআনে পাক থেকে, সব বংশের মূল তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এরপরে সময় সাপেক্ষে যখন কেউ সফর করে, হিজরত করে, অন্য কোথাও চলে গেছে, তখন ওই নামগুলো চেঞ্জ হতে থাকে, ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেছে। আর বিশেষ করে যেটা বলেছিলাম যে আজকে যেহেতু মর্যাদার বিষয় নিয়েছেন, তো সেই জন্য সর্বপ্রথম কিছু মর্যাদার বিষয় বলবো। বংশের মর্যাদা যে নাই তাও না, অবশ্যই আছে কোরআন হাদিসে পাকে, আর তাও আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কারণে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে কাল কিয়ামতের দিন যত নসব বংশ আছে সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে,
ইল্লা নাসাবি ওয়াসাবাবি, কিন্তু আমার নসব এটা কখনো বিচ্ছিন্ন হবে না। কেন? ওয়াসাবাবি, এটা আমার কারণে, এটা আমার ফজিলতের কারণে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আমরা যদি দেখি নসবের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মুসলমানদের বংশের দ্বারা যদি দেখি, বললেন যে ইন্নাল্লাহ হাসতাফা মিন বনি কিনানাতা মিন ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বনি কিনায়া যেই গোত্র আছে এটাকে আল্লাহ তাআলা কি করলেন? নির্বাচন করলেন। করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের পরের অংশে বললেন ওয়াস্তাফা মিন বনি কিনায়াতা কুরাইশান, এবং বনি কিনায়া থেকে আল্লাহ তাআলা কুরাইশ বংশকে আরও মর্যাদা দিলেন। এরপর এর থেকে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াস্তাফা মিন কুরাইশিন মিন বনি হাশিম, কুরাইশ বংশ থেকে আল্লাহ তাআলা বনি হাশেমকে আল্লাহ তাআলা নির্বাচন করে নিলেন। আর তাহলে বোঝা গেল সবচেয়ে উত্তমের দিকে আমরা দেখি তাহলে হচ্ছে বনি হাশেম সবচেয়ে বংশের দিক দিয়ে মর্যাদাপূর্ণ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াস্তাফানি মিন বনি হাশেম, এবং আল্লাহ তাআলা আমাকে বনি হাশেম থেকে নির্বাচন করে নিয়েছেন। তো আলহামদুলিল্লাহ। আর কুরাইশ বংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে যদি আসে, আজকে অনেকের এরকম মাযহাবও আছে, নাউজুবিল্লাহ, অনেকে চিন্তা করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বা বাবা জানের ব্যাপারে অনেক সময় অনেক খারাপ আকীদা থাকে। কিন্তু দেখেন কুরাইশ শব্দ যেটা আছে, আপনি যদি লুগাতের মধ্যে দেখেন, কুরাইশ বংশের মধ্যে লুগাতে যদি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আপনারা যদি দেখেন কুরাইশ বংশ, কুরাইশ শব্দের অর্থ হচ্ছে যারা একাত্মবাদের উপর বিশ্বাসী, এবং কুরাইশ বংশের একটা পরিচয় এটাও দিয়েছেন যারা শুরু থেকেই কাবা শরীফের হেফাজত করেছেন। তো কুরাইশ বংশের ব্যাপারে এভাবে যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খুদ কুরআনে পাকে সূরা কুরাইশ নামক সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আল্লাহ 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 সুবহানাল্লাহ। সূরা কুরাইশ যখন দেখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এভাবে পরিপূর্ণ সূরা। আমি কোরআনে পাকের অন্য আয়াতও পড়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কুরাইশ বংশের আলোচনা কোরআনে করেছেন, পুরো কুরাইশ নামের একটি সূরা নাজিল করেছেন। বা আজকে আমরা যদি দেখি কুরাইশ বংশ, বনি হাশিম বংশ, যত কিছু আছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত কিছু আমি শুধুমাত্র আপনি নবীর কারণেই আমি মর্যাদাগুলো দান করেছি। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ বংশ হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে বংশে জন্মগত পৃথিবীতে এসেছেন, যে বংশের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বংশকে সর্বশ্রেষ্ঠ বংশ বলেছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বংশকে সর্বশ্রেষ্ঠ বংশ বলেছেন। এরপরে আপনার অন্যান্য বংশের মর্যাদা যে নাই এমনটা না, অন্যান্য বংশেরও মর্যাদা আছে। এখন আমরা এখানে 4-5 জন বসে আলোচনা করছি, যার যার বংশের তার কাছে মর্যাদা আছে। এটা নয় কি আমি একটু বড় বংশের ছেলে বলে আমি আর একটা বংশকে ছোট করে দেখবো, এটার কোনো অপশন ইসলাম দেয়নি, এভাবে করা যাবে না। হ্যাঁ, এর মধ্যে যদি কোনো সৈয়দজাদা চলে আসে, কুরাইশি চলে আসে, হাশিমি চলে আসে, তো তাদের মর্যাদা সর্বোচ্চ, সর্বপ্রথম তাকেই সম্মান আমাদেরকে করতে হবে। আর সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এ ব্যাপারে অসংখ্য ঘটনা, কেবলা শাইখে তরিকত আমিরুল সুন্নাতের অসংখ্য ঘটনা রয়েছে। এ ব্যাপারে মিরাজ ভাই থেকে কিছু শুনবো, এরপরে জুনায়েদ নাতে রাসূলের মকবুল শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। জি মিরাজ ভাই, বংশীয় মর্যাদা বিষয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আমি সর্বপ্রথম একটি বিষয় যেটা জাকির ভাই আপনার কাছ থেকে, যে প্রত্যেক বংশেরই এক একটা মর্যাদা রয়েছে, আর তার আপন স্থান থেকে তারকে ওই মর্যাদা দেওয়া আমাদের উচিত। কাউ বংশ নিয়ে আপনার আমাদের সমাজের মধ্যে এটাও আছে, অনেক সময় আমরা ঠাট্টা বিদ্যুৎ আমরা বিভিন্নভাবে মানুষকে আপনার কি করি, মানুষকে মজার পাত্র অসম্মান আমরা করি, এটা করা উচিত না। কেননা সহিহ বুখারীর হাদিসে পাক হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যার খুলাস একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার গিলাফ ধরে ইরশাদ করলেন, হে খানায় কাবা, তোমার চাইতেও একজন মুমিনের সম্মান বেশি। অতএব এখানে প্রত্যেক মুসলমানকে সম্মান করা, মুমিন যারা, তাকে নিঃসন্দেহে কি করা উচিত, যেভাবে আমরা খানায় কাবাবে ইজ্জত করি, সম্মান করি, আমরা খানায় কাবার উদ্দেশ্যে আমরা জানি যে এটা আমাদের কিবলা, আমরা এদিকে পা প্রসার করি না। কেন?
খানায় কাবার সম্মানে। আর আমার নবী বলে যে ওই খানার কাবার চাইতেও খানায় কাবা এর চাইতে একজন মুমিনের সম্মান বেশি। অতএব তাহলে মুমিন সে যেই গোত্রের হোক বা যেই বংশেরই হোক, তাদের মর্যাদা আপন স্থানে তাদেরকে সম্মান করা আমাদের ইমানি কর্তব্য। পাশাপাশি আলহামদুলিল্লাহ বংশের মধ্যে যে সর্বোত্তম বংশের কথা আপনি বললেন, যা আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক বংশের বিভিন্ন গোত্রের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করে। আর সর্বোত্তম যেই বংশ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, যা আপনার সূরা 25 পারার সূরা শুরার 23 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আপনি বলুন আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু চাই নিকট আত্মীয়দের ভালোবাসা। আল্লাহ পাক এই আয়াতি কারিমার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে বংশীয় ভালোবাসার বিষয়ে আমার আকা আলা হজরত রহমতুল্লাহি তাআলা বলে যে এই আয়াতি কারিমা দ্বারা প্রতীয়মান হয় যে প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশীয় ভালোবাসা, এর বংশকে ভালোবাসা এবং নিজেদের যত নিকটতম আত্মীয় রয়েছে এর চাইতেও বেশি ভালোবাসা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে বংশ রয়েছে তাদেরকে করতে হবে। আর নবীর বংশকে ভালোবাসা সেটা অনেক হাদিসে পাকের মধ্যেই আসছে বা অনেক ঘটনার মধ্যে পাওয়া যায় যে নবীর বংশকে ভালোবাসার, কেননা সর্বশ্রেষ্ঠ বংশ হলো নবীর বংশ। আর সেই বংশকে ভালোবাসা কোরআনে পাকের মধ্যে হুকুম এসেছে, হাদিসে পাকের মধ্যে হুকুম এসেছে নবীর বংশকে অর্থাৎ আলে রসুলকে ভালোবাসা। আমরা নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর দর্শকের কলও শুনবো, এসএমএসও পড়বেন ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই কালাম শুনান আমাদেরকে। লাগছে মন হয়তো নবী, লাগবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী, লাগবে মদিনায় মোরে, লাগছে মন
আমিন আমিন আমিন। ইনশাআল্লাহ তাআলা একদিন এমনই সংবাদ আসবে, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে মনের সকল কষ্টের কথা, দুঃখের কথা আশিক শোনাবে। একটাই তো জায়গা যেখানে বলা যাবে আর যেখান থেকে সমাধান পাওয়া যাবে, সেটা হোক দুনিয়ার আর সেটা হোক আখেরাতের। প্রত্যেকটা আশিকে রসুলের মনের মধ্যে এটাই থাকে, ইয়া রাসূলুল্লাহ কি আছে আর আমার, যাই আছে আপনার জন্য, আর যদি শাফাত না হয়, শাফাত না পাই, তবে আর কিছুই নেই। প্রত্যেকটা আশিকে রসুলই চায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেতে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অর্থাৎ রওজা পাকের সংস্পর্শ এবং শাফাত চায় প্রত্যেকটা আশিকে রসুল। আল্লাহ কবুল করেন। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি, এরপরে আবার আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। দিনাজপুর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। আপনার মাদানী চ্যানেল আমরা দেখতেছি, ভালো লাগতেছে। আপনারা দোয়া করেন, আপনার সঙ্গে সঙ্গে আমরাও দোয়া করি। আল্লাহ তাআলা কবুল করে নিক। আপনিও দোয়া করছেন, আমরাও দোয়া করি, সবাই যেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি আমরা, এবং দাওয়াত ইসলামের দিনই কাজ যেন আমরা করতে পারি। আল্লাহ কবুল করেন। পরবর্তী কল দেন। নারায়ণগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি একটি কালাম শুনতে চাই, তার নাম হলো মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল। আশরাফ হোসেন বাবুল, চট্টগ্রামের বারোয়াহাট থেকে বলছি। আমি একটি হামদে বাড়ি কালা চলতে যাচ্ছি। আল্লাহু আল্লাহু। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা হামদে বাড়ি তাআলা শুনাই, তারপরে যদি সম্ভব হয় শোনাবো আপনাকে ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। একটি নাতে রাসূল শুনতে চাই, আমারই মনে এই বাসনা। আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করে নিক। আমারই মনের এই বাসনা, এটাও শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, যেহেতু জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন। শুধু রাজশাহী থেকে বলছেন, আপনার নামও বলেননি আমাদেরকে। আর রাজশাহী তো ছোট্ট একটা এলাকা না, অনেক বড় একটা এলাকা, অনেক বড় একটা এরিয়া। তো কোন এলাকা, কোন থানা, সেটাও বললে ভালো হয়, বুঝতে সহজ হয় আমাদের জন্য। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা আপনারও অনুরোধ রাখার চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমি রাঙামাটি থেকে বলছি, মোহাম্মদ জুলফিকার। আমি সবসময় দেখি চ্যানেল, আমার পরিবারের সবসময় দেখি এখানে আল্লাহ রসুল সম্বন্ধে, নামাজ সম্বন্ধে, দুনিয়ার সব কিছু নিয়ে ব্যাপার আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের আল্লাহ রহমত করো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। সবসময় দেখবেন মাদানী চ্যানেল, আল্লাহ চাহে ইনশাআল্লাহ তাআলা অনেক অজানা তথ্যগুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে, আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো। আর মাদানী চ্যানেল আল্লাহর দয়ায় অনেক কিছু শিক্ষা দেয় আমাদেরকে, আলহামদুলিল্লাহ। পরবর্তী কল দেন। আমি পঞ্চগড় শেখেরহাট বাবনপাড়া থেকে বলছি, মোহাম্মদ আজহার আলী। আমি মাদানী চ্যানেল দেখতেছি, খুব ভালো লাগতেছে আপনাদের আলোচনা। আপনার চ্যানেল খুব ভালো লাগতেছি, সবসময় দেখি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আশা রাখি এভাবেই সবসময় দেখবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর পাশাপাশি নেকির দাওয়াতের উদ্দেশ্যে নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও মাদানী চ্যানেল দেখার ব্যাপারে উৎসাহ প্রদান করবেন। এটাও একটা সওয়াবের কাজ। যে বিষয় কোনো মুসলমানের ভালো লাগে, সওয়াবের কাজ, নেকির কাজ কোনো মুসলমানের ভালো লাগে, সেটা অপর মুসলমানকেও বলা উচিত। এই কাজটা এইভাবে করলে বা এই জিনিসটা এভাবে করলে ভালো হবে। মাদানী চ্যানেল দেখতে যদি আপনি উৎসাহ প্রদান করেন কাউকে নেকির দাওয়াতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, সে দেখলো, নামাজি হয়ে গেল, মিথ্যা ছেড়ে দিল, হারাম ছেড়ে দিল, গীবত করা ছেড়ে দিল, হ্যাঁ, যে অভ্যাসগুলো তার মধ্যে খারাপ অভ্যাসগুলো ছিল ওগুলো ছেড়ে দিল, তো আপনি যে দাওয়াত দিয়েছেন অবশ্যই এর সওয়াব আপনি পাবেন। সে ছাড়ুক বা না ছাড়ুক, তারপরেও আপনি সওয়াব পাবেন যে আপনি তাকে নেকির দাওয়াত দিয়েছেন। একজন ব্যক্তিকে যদি কেউ নেকির দাওয়াত দেয় নামাজের জন্য, ভাই চলেন নামাজের সময় হয়ে গেছে, যাবে বা না যাবে সেটা পরের বিষয়, যে দাওয়াত দিল এর সওয়াব তো দাওয়াত প্রদানকারী অবশ্যই পাবে ইনশাআল্লাহ তাআলা। অনুরোধের কালামগুলো আমরা একটু পরে শুনবো জুনায়েদ ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। আবারও সুলাইমান ভাইয়ের কাছে আসবো। আজকের যে বিষয় নিয়েছি আমরা বংশের মর্যাদা নিয়ে শুনি। বংশের মর্যাদার ব্যাপারে আপনারা যেটা নিয়ে আলোচনা করছেন, সৈয়দ বংশ নিয়ে। জি, তো সৈয়দ বংশের ব্যাপারে কিছু কথা বলে এরপর ইনশাআল্লাহ মূল আজকের কিছু আগে আপনি যে মাদানী ফুলগুলো দিয়েছেন
বংশের ব্যাপারে ইনশাআল্লাহ দিকে যাব। সৈয়দ বংশের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইত যারা আছে ওনারা সৈয়দ বংশের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন চান এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা এটাই যে যারা আহলে বাইত আছেন তাদের থেকে তাদের অপবিত্রতা নাপাকি অর্থাৎ কোনো তাদের জিন্দিগিতে যদি জীবন চলাকালীন কোনো ভুল ইত্যাদি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলাকে দূর করে দিবেন। ওই তাহহিরাকুম তাতহীরা, এবং তাদেরকে খুব পরিপূর্ণভাবে পাক পবিত্র রাখবেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার আইডিয়াল আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী যার পিছনে চালাচ্ছেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তো বলেই দিয়েছেন না, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনি নূর তেরা তেরা সব ঘরানা নূর কা। হ্যাঁ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন। তো এইভাবে সৈয়দ বংশের ব্যাপারে আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে অসংখ্য জায়গায় বলেছেন ওনাদেরকে ভালোবাসার জন্য। যদি ভালোবাসা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যারা আহলে বাইতকে ভালোবাসবেন এটার আমার দায়িত্ব, ওদেরকে সুপারিশ করার জন্য এটা আমি নবী নিজে দায়িত্ব নিয়ে নিলাম। আর অপর হাদিসে এটাও আছেন যদি কেউ আহলে বাইতের সাথে বুগজ কিনা বা দুশমনি রাখে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাউজুবিল্লাহ সে মুনাফিক। তো মুনাফিক ছাড়া কেউ এরকম হতে পারে না কোনোদিনও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতদেরকে কত ভালোবাসেন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি ছিলেন। উনি বলতেছেন আমি আল্লাহ রাসূলের সাথেই ছিলাম, একটি ঘরের পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। তো কিছুক্ষণ পর দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে তাশরিফ নিয়ে গেলেন। যাওয়ার পর দেখলেন ওই বাচ্চাটার কেউ ছিল না, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে এনারা কান্না কেন করছেন? তো বলা হচ্ছে যে অনেক দিন যাবৎ খাবার খেতে পারছে না, মায়ের দুধও খেতে পারছে না, যার জন্য কান্না করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের সারমর্ম ওই সময়ে নিজের নুরানি জিব্বা মুবারক জবান মুবারক ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়ে দিলেন। আর ওনারা রাবি বললেন যে আমি দেখলাম যেভাবে একটা সন্তান মা থেকে দুধ পান করে একদম যদি কান্না করুক ঠান্ডা হয়ে যায়, ঠিক আল্লাহ রাসূল থেকে কী যেন পেল জানি না, কান্নার অটোমেটিকলি খাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো এই জন্য আহলে বাইতকে তো অবশ্যই ভালোবাসতে হবে, সৈয়দ বংশকে ভালোবাসা অবশ্যই দরকার। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার জীবনীর ব্যাপারেও এসেছেন। আমির আহলে সুন্নাত যখন বাহিরের দেশে মাঝে মধ্যে সফরে যান, তো একবার বাহিরের দেশে গিয়েছিলেন, অসুস্থ ছিলেন। তো ডাক্তারের কাছে যখন যাওয়ার পরে আপনার এই রক্ত শরীরের পরীক্ষা করার জন্য আমির আহলে সুন্নাত প্রস্রাব করেছিলেন, তো এটা টেস্ট করানোর জন্য। তো ডাক্তার বা ওখানে যিনি দায়িত্বে ছিলেন উনি সৈয়দ বংশের ছিলেন, তো ওনার কাছে এটা দিতে হবে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বললেন না, আমি ওনার কাছে দিব না। আল্লাহ আল্লাহ। তুমি বলতেছে দিলে সমস্যা কি, এটি চাকরি করছে বা আপনার এটা দায়িত্ব আপনাকে দিতে হবে। বললেন না আমি দেব না। বলতেছে কেন? যদি কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করে যে তোমাকে কি এই দায়িত্ব দিয়েছি যে তোমার প্রস্রাব আমার বংশের মধ্যে আমার সন্তানদের হাতে দেওয়ার জন্য, আমার এটা ভয় লাগতেছে, এজন্য আমি দেই নাই। বরঞ্চ আমির আহলে সুন্নাত সারাক্ষণ যেভাবে মুখে বলেছেন কাজে করিয়ে দেখিয়েছেন, ওনার হাতে এটা দেয় নাই, অন্য ডাক্তার দিয়ে পরীক্ষা করিয়েছেন, চেকআপ করিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আসলেই বংশ সৈয়দ বংশ যারা আছে এদেরকে আমাদের অবশ্যই ভালোবাসার দরকার। আর ভালোবাসা, হ্যাঁ, ইমানের সৈয়দদেরকে ভালোবাসা, আহলে রাসূলকে ভালোবাসা ইমানের দাবি। অনেকেই বুঝে না যে এটার কারণ কি বা এটা করলে কি হবে বা এটা কোত্থেকে আসে। আলা হযরতের মশহুর ঘটনাও আছে, আপনিও প্রায় সময় মাদানী চ্যানেলে বয়ান করেছেন যে পালকির মধ্যে যাচ্ছিলেন, সৈয়দ বংশের গ্রান পেয়ে গিয়েছে। আচ্ছা, ওনার নাক আর আমাদের নাক তো বাজাইর একই ছিল, দেখতে তো একই ছিল, কিন্তু এনার মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য ছিল কি, এনার ইশক আর আমাদের ইশকের মধ্যে পার্থক্য ছিল। ইশকের নাক এনার কাছে ছিল, যার কারণে ওই ইশকের নাক দিয়ে যখন দেখেছেন অটোমেটিকলি ঘ্রাণ পেয়ে গিয়েছে। অনেকে আছেন বুঝে আসে না, হাদিস পড়ে অনেক কিছু করে, কিন্তু সৈয়দ বংশ, আরে কি সৈয়দ বংশ ফজিলত কি, বা প্রায় সময় এটাও দেখা যায় যে আমরা সৈয়দ বংশকে আমরা অনেকে আছে যারা খারাপ কাজ করে বা
গুনাহের কাজ করে। তো গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট একটা আরজ করব। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিও এটা নিয়ে আলোচনা করেছেন। উলামায়ে কেরামরা বলেছেন কোনো সৈয়দজাদা যদি কেউ সৈয়দজাদা নিজেকে দাবি করে কিন্তু সে বাজাহির ফাসিক বা গুনাহ করছে, এরকম কিন্তু অনেকে আছে। তো প্রায় সময় দেখা যায় আমরা একে বলি এ কিসের সৈয়দ, এরকম চললে আমরা একে কি সম্মান করব? বলা হচ্ছে না, তাকেও আমাদেরকে সম্মান করা আবশ্যক। আচ্ছা, এটা সম্মান এই জন্য করবো সে সৈয়দজাদা হিসাবে, আমরা তাকে সে ফাসিক হওয়ার পর সম্মান আমি ফাসিককে করার নিয়ত না, আমার নিয়ত থাকবে আমি সৈয়দজাদা হিসাবে সম্মান করতে হবে। আবার অনেকে আছে যে আমাদের সাথেই থাকে, যদি বলে আমি সৈয়দ, তো সৈয়দ বলার পর আমাদের অনেকের বিশ্বাস হয় না, কি সৈয়দ নিজেকে দাবি করে, তো অনেকে সম্মানও করতে চায় না। বরঞ্চ উলামায়ে কেরামরা বলেছেন আপনি যার ব্যাপারে সাজারা আছে, নসব সাবিত আছে বাজাহির যে ইনি সৈয়দজাদা, তো উনাকে সম্মান করলে যতটুকু সওয়াব পাবেন, আরেকজন যার কোনো সাজারা নাই, কোনো কিছু নাই, কিন্তু সে নিজেকে সৈয়দ দাবি করেছে শুধু এতটুকু, তো আপনি যদি আমার নবীর বংশ হিসাবে এই নিয়তে আপনি এর কি করেন, সম্মান করেন, যার নসব সাবিত আছে, সাজারা সাবিত আছে, তার চেয়ে আরও বেশি সওয়াব আপনি এর মধ্যে পাবেন। আল্লাহ 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 তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এমন ব্যক্তি যারা আছেন সৈয়দদের সাথে ভালো মিল নেই বা তাদেরকে দেখতে পারি না, বা এমন যদি কিছু থাকে তো দূর করে দেয়, আমাদের অন্তরকে পরিষ্কার করে নেই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, সৈয়দদেরকে ভালোবাসা, আলে রসুলদেরকে ভালোবাসা, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। বংশীয় মর্যাদা নিয়ে কথা বলছিলাম আমরা, তো এর মধ্যে সকল বংশের মধ্যে শ্রেষ্ঠ বংশ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সর্বশ্রেষ্ঠ বংশ, সকল বংশের মর্যাদার চাইতে তার বংশের মর্যাদা সর্বোচ্চ, সবার উপরে আমার নবীর বংশের মর্যাদা। সাহাবা ইকরাম ছিলেন, এক একজন সাহাবা ইকরাম এক এক বংশের ছিলেন। আপনারা হয়তো জীবনী পড়লে আপনারা পাবেন এক একজন সাহাবা এক একটা বংশের ছিল। আউলিয়া ইকরাম যারা গত হয়ে গেছেন, আল্লাহর অলিরা, তারাও এক একজন এক এক বংশের ছিলেন। এখন দেখা গেছে, যেমন যদি বলি আমরা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি তাআলা, তাকে আমরা ইয়ামিনী নামেই চিনি, যেহেতু তিনি ইয়ামেন থেকে এসেছেন। আমাদের এলাকায় গাঁও গ্রামে গঞ্জে কিছু বাড়ির নাম দেখবেন নয়াবাড়ি। এটা কখন আসছে, কোত্থেকে আসছে? এক অঞ্চল থেকে মানুষ অন্য অঞ্চলে গিয়ে বসবাস শুরু করে, এক জেলা থেকে নিয়ে অন্য জেলায় গিয়ে বসবাস শুরু করে। তখন যখন নতুন কেউ এলাকায় এসে বাড়িঘর করে, ওই পুরানা জমানার একটা ভাষা ছিল, নতুন বাড়িকে নয়া বাড়ি বলতো। তো এখন ওইটাকে কি বলছে, শুরু থেকেই যখন বাড়ি করছে তো নয়া বাড়ি। এই নয়া বাড়ি আজকে মনে হয় 50, 60, 70, 100 বছর ধরে নয়া বাড়ি নামেই চলে আসছে। আচ্ছা, কোনো বাড়ির ছেলে ডাক্তার, আর ওই ডাক্তারের এমন সুপরিচিত হয়ে গেছে এলাকার মধ্যে বা দেশের মধ্যে, তার বংশের নাম মুছে গেছে, এখন সবাই কি নামে ডাকে? ডাক্তার বাড়ি নামে চিনে। এমন একজন ব্যক্তি, সে কলেজের টিচার, তো এটা কার বাড়ি? স্যারের বাড়ি। এখন ওই নামেই সবাই চিনে, হ্যাঁ, স্যারের বাড়ি। এরপরে এরকমের কিছু ঘটনা ঘটে যায়, একটা সময় এসে নিজের যে বংশ, এই বংশের নামটা মুছে যায় কর্মের কারণে। ওই নামটা, ওই কর্মের নামটাই তখন সবার সামনে ভেসে ওঠে। এরকমের হয়তো বা আপনারা আপনার এলাকাতেও দেখেছেন। আবার আচ্ছা, আগের জমানায় মিরাজ ভাই যারা ইমামতি করতো তাদেরকে মোল্লা বলে ডাকতো, মোল্লা মৌলবি বলে ডাকতো। তো ইমামতি যারা করতেন তাদের বেশিরভাগ বাড়ির নাম বা বংশের নাম হয়ে গেছে মোল্লা বংশ। হ্যাঁ, এরকম একটা সিস্টেম হয়ে গেছে। তো কর্মের কারণে অনেকটাই বংশের পরিচয় ফুটে উঠেছে, বা আগের বংশের যে নামটা ছিল সেটা মুছে গেছে বা ভুলেই গেছে, এরকমের অনেক ইতিহাস আছে। কিন্তু যাকেই আপনি যেই নামেই চিনেন না কেন, জানেন না কেন, কখনোই ওই বংশের বা ওই ব্যক্তির যে নামগুলো আছে এটা নিয়ে কথা কটূক্তি করা যাবে না। যদি সে শুনে মনে কষ্ট পাবে, আর যদি তার সামনেই বলেন তো সে যদি কি ভাববে আর কি মনে কষ্ট পাবে, কতটুকু পাবে, সেটা আপনি বলতেই পারেন না। এই জন্য অন্য কারো বংশ মর্যাদা নিয়ে, অন্য কারো বংশের নাম নিয়ে অনেকেই আছে, খান বংশ আছে, মোল্লা বংশ আছে, আবার অনেক কিছু আছে বংশের নাম। তো এগুলো নিয়ে যখন কোনো ব্যক্তি কটূক্তি করে বা বিভিন্ন ধরনের কথা বলে, বাজে মন্তব্য করে, তখন অবশ্যই সে কষ্ট পায় ওই মানুষগুলো। এমনটা করা নিষেধ। এক তো হলো গিয়ে বংশের ব্যাপারে কটূক্তি করা, আর একটা হলো মানুষের চেহারা নিয়ে কটূক্তি করা, একটা হলো মানুষের
গায়ের রং নিয়ে কটূক্তি করা, একটা হলো মানুষের কর্ম নিয়ে কটূক্তি করা। একটু আগে আপনি বলছিলেন না মুসি, হয়তো সর্বনিম্ন অনেক একদম দেখতে দেখা যায় খুবই ছোট একটা কাজ সে করে, কিন্তু এই মুসিরও তো সম্মান আছে না? ইমামে আজম রহমতুল্লাহি তাআলাই এর একটি এরকমের ঘটনা আছে যে তিনি মুসি থেকেও হাদিস সংগ্রহ করেছেন। মুসি থেকেও তিনি হাদিস সংগ্রহ করেছেন। আর তিনি বলছেন কি, ইনি আমার ওস্তাদ, এনার থেকে একটা হাদিস হলেও আমি শিখছি, তিনি আমার ওস্তাদ। কর্মের কারণে কাউকে খোটা দেওয়া, বংশের কারণে কাউকে খোটা দেওয়া, গায়ের রং দেখে কাউকে খোটা দেওয়া বা তার কর্মের কারণে খোটা দেওয়া, এগুলো নিষেধ আছে না। আচ্ছা, নাম নিয়েও খোটা দেয়। নাম যদি একটা থাকে তো সেই নামটাকে এতভাবে মানে বিশ্রী বানিয়ে দেয়, মেইন আসল নামটাই খুঁজে পাওয়া যায় না। আসল কি নাম তার? কথাটা বলেছেন, মাফ করবেন, মাঝখানে বলে দিচ্ছি। আপনি যে কথাগুলো বলতেছেন এটা স্পষ্ট কোরআনে পাকে আছে। আমি যদি দেখি আপনার বলে সূরা হুজুরাত 11 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন, যে হে ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ঈমানদারকে বলছেন। আসলে আমরা আজকে মুমিন যারা, মুসলমান যারা, আমাদের মধ্যে যারা মাযহাবী লোকও আছে, আমরা যারা মাদ্রাসায়ও পড়ি, এরকম হয় যে ক্লাসে একে অপরকে খারাপ বলা, বা মাদ্রাসায় যারা আছি বা হুজুরও আজকে যদি দেখা যায় একজন আরেকজনকে আমরা খারাপ বলতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা কখনো একে অপরকে খারাপ বলিও না, কারণ হতে পারে আইয়া কোনো খৈরম মিন্নুম, তুমি যাকে ছোট বলতেছো, খারাপ বলতেছো, এ তোমার থেকে উত্তম। এরপর বললেন ওয়ালা নিসা মিন নিসা ইন আসা, এবং একজন মহিলা আরেকজন মহিলাকে খারাপ বলিও না। আচ্ছা, কেন মহিলাদের কথা আসছে? তাফসিরের মধ্যে আসছে মহিলাদের কথা, এই জন্য আসছে স্পষ্ট। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে মুফতি সাহেব লিখেছেন, এই জন্য মহিলাদের কথা আলাদাভাবে বলেছেন যে মহিলারা বেশিরভাগ এইগুলো নিয়ে আলোচনা করে যে খারাপ এটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এক মহিলা আরেকজনকে বলিও না। কেন? আসা ইয়াকুনু খায়রাম মিনহুন্না, হতে পারে তোমরা যাকে খারাপ বলতেছো এই মহিলা তোমাদের থেকে উত্তম। আরেকটা বললেন যে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, যে তোমরা একে অপরকে খারাপ নাম ধরে ডাকিও না। কেন? বিইসা লিসমুল ফুসুকু বাদাল ঈমান, যে কতই বুড়া যারা ঈমান থেকে বেঈমান ছিল, ফাসিক ছিল, তার থেকে তওবা করে ঈমান নিয়ে আসছে, তাদেরকে খারাপ বলাটা কতই খারাপ নামে ডাকা। হ্যাঁ, এটা তাফসীর যদি আমরা দেখি যে অনেকে আছে যে প্রায় সময় ছোট লোক থাকে বা এক সময় থাকে খুবই ছোট বংশ, কিন্তু এক সময় আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে যায়, আমরা তাকে তার পিছনের কথাগুলো স্মরণ করিয়ে দিই, তাকে বলি যে তুমি তো এরকম ছিলে, তুমি তো ওরকম ছিলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন না, এটা অনেকই খারাপ, এটা বলা যাবে না। আপনি যেটা বললেন খারাপ নাম ধরে ডাকা, স্পষ্ট কোরআনের আয়াত যে তোমরা আরেকজনকে খারাপ আলকাব নিয়ে, আলকাব মানে খাটো, কেউ চোখ নেই, তাফসীরের মধ্যে আসছে, কেউ আন্ধা আছে, আপনি তাকে আন্ধা বলে ডাকতে পারবেন না। কেউ হাত পা নেই, তাকে ল্যাংড়া পরে আপনি ডাকতে পারবেন না। কেউ প্রতিবন্ধী, তাকে আপনি খারাপ দিয়ে ডাকতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে স্পষ্ট শিখিয়েছেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যে আসলে বংশকে আপনি ভালোভাবে উপস্থাপন করা শিখুন। কিভাবে? হাদিসে পাকের খুলাসা, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আলী, আপনি তো আমার থেকে আরও মর্যাদাবান। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কীভাবে মর্যাদাবান হতে পারি? বলতেছে আপনি চিন্তা করে দেখেন আপনার স্ত্রীকে, যে আমার স্ত্রী আলহামদুলিল্লাহ জান্নাতের সরদার, সমস্ত নবীদের যিনি নবী, ওনার মেয়ে কন্যা। তো বললেন তো আপনার স্ত্রী এরকম, আমার স্ত্রীর ফজিলত আছে কিন্তু এই ফজিলত নাই। বলেন আপনার শ্বশুরকে, বলেন আমার শ্বশুর তো হচ্ছে জাহানের দাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন এটা আমার কাছে নাই। বলেন আপনার ছেলে কারা? যে আমার ছেলে ইমাম হাসান ইমাম হোসেন। বলতে এরা তো জান্নাতে যুবকদের সরদার, নবীকুল সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা। তো আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার শ্বশুর, এদের সাথে আপনার যেই সম্পর্ক আছে, এই সম্পর্ক তো আমার নাই। তো আপনি হচ্ছে আরও আমার থেকে আরও আফজল, আমার থেকে আরও উত্তম। তো এটার দ্বারা শিখিয়েছেন যে আমরা যেন ভালো। এটার মানে এটা নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মর্যাদার না, এটা না, এটা কিন্তু শিখিয়েছেন, মানে একটা সম্পর্ক রাখার একটা মর্যাদা শিখিয়েছেন, যে কেমন সম্পর্ক থাকলে কেমন মর্যাদা লাভ করা যায়। আর এটা থেকে এটাও শিক্ষা যাচ্ছে যে আসলে এরকম না যে আমি বড়, আমি আরেকজনকে বললে আমার ছোটকে যদি আমি ভালো কিছু বলি আমি ছোট হয়ে যাব, এটা না। এটা সমস্ত বড়দের বড় যিনি, উনি নিজে বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বংশের যে মর্যাদা রয়েছে, প্রত্যেকটা বংশেরই নিজ নিজ জায়গাতে এক সম্মান আছে। হ্যাঁ, এখন যে বিষয়টা সেটা হলো গিয়ে মিরাজ ভাই, আমার নিজের কারণে যেন আমার বংশের মর্যাদা নষ্ট না হয়, এটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, প্রত্যেকটা এলাকাতেই পাওয়া যাবে
নিজের কারণে নিজের বংশের মর্যাদা নষ্ট হয়ে যায়, তখন আর ওই বংশটাকে মানুষ সম্মানের চোখে দেখে না, আমার কারণে। আবার এমনও আছে একটা সময় ওই বংশকে কেউ চিনতো না, আমার কারণে আমার বংশকে চিনছে, আবার আমার কারণেই আমার বংশের সম্মানটা নষ্ট হয়ে গেল। এটা নির্ভর করে একজন ব্যক্তির উপরে, আপনি কোনটা চান, আপনার বংশকে মানুষ সম্মান করুক বা আপনার যে বংশের সম্মান রয়েছে সেটা বজায় থাকুক, তবে আপনাকে এমন কাজই চিন্তা ভাবনা করে করতে হবে। এখন আপনার বংশ চৌধুরী বংশ, কিন্তু আপনি সমাজের কাছে প্রকাশ পেয়ে গেছে আপনি চুরি করেন, এখন আর সেই চৌধুরী বংশের পরিচয় তো আপনি দিতে পারছেন না। আচ্ছা, যখন এই দুর্ঘটনা ঘটার পরে বা এমন কোনো কাজ করার পরে সে ধরা পড়লো, তখন যদি তাকে জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, আমি অনেক সময় দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো এরকম ভিডিও আছে, ধরা পড়ার পরে বাবার নাম জিজ্ঞাসা করলেও বলতে চায় না। এটা বুঝতে হবে যে আমার কারণেই হয়েছে। এখন যদি আমি বাবার নাম বলি তো বাবার নাম বলতে গেলেই তো বাবাও অসম্মান হয়ে যায়। এখানে আমার বাবাকে তো সবাই চিনে, সম্মানিত ব্যক্তি, আমার বংশ সবাই জানে, এমন একটা কাজ করলাম এখন পরিচয় দিতেও আমি লজ্জাবোধ করছি না, এমনটা করা যাবে না। আমি এটা বারবার বলি কি আপনার জন্য যেন আপনার বংশের মর্যাদা ক্ষুণ্ণ না হয়, আপনার কারণে যেন আপনার বংশের মর্যাদা নষ্ট না হয়, মানুষ যেন আপনার কারণে আপনার বংশের দিকে আঙ্গুল তুলতে না পারে, এমন কাজ করবেন না, এমন কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। জি জাকির ভাই, আসলে এখানে খুব চমৎকার একটা বিষয় ফুটে উঠছে, এটা হলো যে আমরা যখনই বংশের মর্যাদা নিয়ে এতক্ষণ যাবৎ যে কথা চলতেছিল যে বংশের মর্যাদাটা এত মহৎ, এর ব্যাপারে হাদিসে তো এবার মধ্যে আলোচনা করা হয়। যখনই আমরা কোনো শাদী, একটা পুরুষ আরেকজন নারী যখন সারা জীবনের জন্য তারা একত্রিত হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ক্ষেত্রেও বংশের যে মর্যাদা, এর ব্যাপারে কি হাদিসে পাকের মধ্যে যখন তোমরা শাদী করো তাদের বংশ সম্বন্ধে কি করে নাও, জেনে নাও, কেননা আপনার ব্যবহারই বংশের পরিচয়। যদি আপনার ব্যবহার ভালো, কথাটা কিন্তু মিরাজ ভাই গাড়ির মধ্যে বলেন বা বিভিন্ন যানবাহনের মধ্যে লেখা আছে ব্যবহারে বংশের পরিচয়। জাকির ভাই, যে আগামীকালের মতো একটা পরিষ্কার একটা বিষয় যে আপনার ব্যবহার, যেমন মানুষ আপনার ব্যবহার দ্বারা আপনার বংশের পরিচয়কে নিয়ে নিবে, যে তার আপনার পূর্বপুরুষ কেমন ছিল, কেননা পূর্বে ঘর থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন এটা ব্যবহারের মাধ্যমে মানুষ জেনে স্পষ্ট হয়ে যায়। আচ্ছা, গাড়ির মধ্যে যখন লেখা থাকে না, এই বিষয়টা যাত্রীর চোখের সামনেই থাকে, এত বেশি দূরে থাকে না যে খুঁজতে হয় লেখাটা, এমন একটা জায়গাতে ওরা লেখে যাত্রীর চোখের সামনেই থাকে ব্যবহারে বংশের পরিচয়। ওটা মনে হয় একজন যাত্রী 2, 4, 5 বারও পড়ার পরেও গাড়ির মধ্যে ঝগড়া, আবার গাড়ির মধ্যে ওই এমনই ব্যবহার করে যে বংশের পরিচয় পাওয়া যায়। আবার অনেক সময় গাড়ির পিছন সাইডেও লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয়। তো এই যে বংশের পরিচয়, মিরাজ ভাই খুব সুন্দর একটা বিষয় তুলে ধরলেন, ব্যবহারে বংশের পরিচয়। এটা আমাদের বাংলাদেশের প্রায় সব মানুষেরই মুখস্থ এই কথাটা, কি ব্যবহারে বংশের পরিচয়। এমন ব্যবহার, এমন কথা, এমন কাজ যেন আমরা না করি যার কারণে বংশ তো ভালো, বংশের সম্মানও আছে, যেন এমনটা না হয় যে আমার ব্যবহারের কারণে সেই সম্মানের জায়গাটা নষ্ট হয়ে যায়। এটা আমাকে স্মরণ রাখতে হবে। একবার একটা কিতাব পড়লাম, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা। তো তার যে ছাত্ররা ছিল, এই দুইজন ছাত্রের মধ্যে একজন ছিল খুব নামি দামি বংশের ছেলে, আর একজন ছিল খুবই আপনার সমাজের মধ্যে যে বংশটা একেবারে মানুষ চিনে না বা নাম নেয় না, ওই রকমের একটা বংশ। আমি বংশ দুইটার নাম জানি কিন্তু বলছি না, এই কারণে আমাদের সমাজের মধ্যে ওই বংশ দুইটা আছে, অনেক সময় দেখা যায়, শোনা যায়। তো ক্লাসের পরে ছাত্ররা যখন খেলতে নামছে, যেটা ভালো বংশের অর্থাৎ নামি বংশের ছেলে, ও বলতেছে ওই ছেলেটাকে খেলার মধ্যে নিবে না। কেন নিবে না? তার বংশ মর্যাদা নেই, তার বংশকে কে চিনে, তাকে না নিলে কি হবে, এরকম একটা মন মানসিকতা ওই ছাত্রের মধ্যে ছিল। এটা নিয়ে এদের মধ্যে একটু তর্ক বিতর্ক হলো। যাকে খেলতে নিবে না সে বলে আমি এই মাদ্রাসার ছাত্র, আমার বংশ দিয়ে এখানে তোমার প্রয়োজন কি? আর ও বলছে যে যার বংশের ভালো মান আছে বা মানুষ চিনে, ও বলছে আমার সাথে খেলতে হলে আমার বংশের নাম তো তোমাকে জানতে হবে, আমি কোন বংশের ছেলে। ওই যে আমরা শুরুতেই যেটা আলোচনা করছিলাম, বংশের সম্মানের কারণে, মর্যাদার কারণে মানুষের মধ্যে অহংকার চলে আসে। এই কথা আপনার পরবর্তী টাইমে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি তাআলার কানে গেল। এনাকে কেউ বিচার দিল, হুজুর এরকম ঘটেছে, ওই ছেলেটা
আমাদেরকে খেলতে নেয়নি, তাদের সাথে মাঠে জায়গা দেয়নি। বংশ মর্যাদা তার ভালো, সম্মানিত এই কারণে। তো তিনি রহমতুল্লাহি তাআলাই সব ছাত্রকে ডাকলেন, ডেকে পুরো বিস্তারিত ঘটনা শুনলেন, আসলে কি ঘটনা ঘটেছে খেলার মাঠে। শোনার পরে তিনি নিজে নিজে কান্না করা শুরু করে দিলেন, নিজে কান্না শুরু করে দিলেন। ছাত্ররা বলল, হুজুর আপনি কেন কাঁদছেন? ঝগড়া হলো ছাত্রদের মধ্যে, এরা নিজেদের খেলা বন্ধ করে দিল, আপনি কেন কাঁদছেন? তো তিনি রহমতুল্লাহি তাআলাই বললেন, আজকে বংশের মর্যাদা, আজকে টাকার অহংকার, আজকে নামের অহংকার, আজকে সৌন্দর্যতার অহংকার, যৌবনের অহংকার, একটা উত্তর তোমরা দাও তো, কাল কিয়ামতের ময়দানে এই দুই বংশের মধ্যে আল্লাহ তাআলার দরবারে প্রিয় বংশ কোনটা হবে, প্রিয় ব্যক্তি কে হবে? ছাত্ররা বলতেছে, আমরা তো জানি না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে কোন ব্যক্তি উত্তম হবে, কোন ব্যক্তি আল্লাহর প্রিয় হবে? তো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি তাআলাই বললেন, এমনটা যদি হয় যে দুনিয়াতে বংশের মর্যাদা এত ভালো, গরিব বা এমন বংশকে পাত্তাই দিচ্ছি না, কাল কিয়ামতের ময়দানে যদি এই বংশের লোকটাই জান্নাতে চলে যায় আর তোমার হিসাব দিতে দেরি হয়ে যায়, তুমি যদি ফেঁসে যাও। এমন সুন্দরভাবে তিনি বুঝালেন ছাত্রদেরকে। বলা হয়েছে এরপর থেকে আর ওখানে বংশ নিয়ে কখনো তর্ক বিতর্ক আর হয়নি। তো বংশ মর্যাদা যার যার জায়গায় আছে, আল্লাহ তাআলার দরবারে কে পছন্দনীয় বেশি, এটা সবচাইতে বড় কথা। আল্লাহ তাআলার দরবারে যদি কবুলই না হয়, পছন্দই না হয়, ভালো বংশ কাজ কি, কোন কাজে আসবে? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। জুনায়েদ ভাই অনুরোধের কিছু কালাম ছিল, এরপরে শেষ কিছু মাদানী ফুল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমারি মনে রে বাসনা আল্লাহ, আমারি মনে বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে বাসনা, আমারি মনে বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথায় হৃদয় ব্যথা, আমি গিয়ে সেথায় হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। আমারি মনে বাসনা আল্লাহ, আমারি মনে বাসনা। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। ডাইনে মাটি বামে মাটি,
যাইবা একা সঙ্গে কেহ যাবে না। বাবা গেছে মাও গেছে, বাবা গেছে মাও গেছে, কেউ তো ফিরে আসলো না। আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা। আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম আমরা বংশের মর্যাদা নিয়ে। দুইটা SMS আসছে দর্শকের পক্ষ থেকে, SMS দুইটা পড়ি, এরপরে মিরাজ ভাই থেকে, সোলাইমান ভাই থেকে শেষ কিছু আলোচনাও শুনবো। শাহেদ নূর আত্তারি ভাই চট্টগ্রাম থেকে SMS করেছিলেন আমাদেরকে অনুষ্ঠানের শুরুতেই। এরপর আরেকজন লিখছেন, সালামু আলাইকুম। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাদানী চ্যানেলে যখন মদিনা শরীফ দেখি মনে হয় নবীর রওজা মোবারকের সামনে আছি। যখন দুরুদ পাঠ শুনি তখন মনে শুনতেই চাই, বারবার শুনতেই চাই। দুরুদ পাঠ না করলে আমার কোনো কিছু ভালো লাগে না। আল্লাহ তাআলা আরও আপনার মধ্যে ইশকে রসুল বাড়িয়ে দিক, অন্তরের মধ্যে নবীর মোহাব্বত আরও বাড়িয়ে দিক, যাতে সবসময় দুরুদ সালাম পাঠ করতে পারেন। আর এভাবেই দুরুদ সালাম পাঠ করতে করতে একদিন নবীর রওজায় উপস্থিত হতে পারেন। মিরাজ ভাই, শেষ কিছু কথা দর্শকের উদ্দেশ্যে বংশমর্যাদা নিয়ে। জি, সর্বপ্রথম একটি বিষয় তো বলবো জাকির ভাই, যে আমরা প্রত্যেক মুসলমানকে সম্মান করব। জানি আমার কথা দ্বারা যে আমরা বিভিন্ন সময় মানুষ বংশ নিয়ে অনেক খোটা তাচ্ছিল্য, মানুষকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বংশ নিয়ে, তো এরকম না করা চাই। হাদিসে তো এবার মধ্যে বিভিন্ন স্থানের মধ্যে এক হাদিসে বাগ যা তিরমিজি শরীফের মধ্যে আসছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেয় সে মূলত আমি নবীকে কষ্ট দিল, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল সে মূলত আল্লাহকে কষ্ট দিল। তো এর জন্য আমাদের প্রত্যেকের উচিত যে কোনো মুসলমানকে, এটা অনেক বড় একটা কষ্টের একটা বিষয়, মানুষ হয়তো বলতে পারে কাজ মুসলমানকে কষ্ট, হয়তো এমন হয় যে বংশের একজনের কারণে পুরো বংশের কি হয় মান সম্মান আপনার নষ্ট হয়ে যায়, বা এর জন্য দেখা যায় পুরো বংশের মানুষ কী হয়ে যায়। আমাদেরও নিজ স্থান থেকে উচিত হলো আমরাও জানি নিজেদের বংশের কি সম্মান বজায় রাখি। কারণ আমরা যা প্রথম সূরা হুজরাতের আয়াতে কারিমা আমরা শুনলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে গুত্রে গুত্রে এর জন্য ভাগ করে দিয়েছে বংশীয়ভাবে, যে আমরা একে অপরের সাথে পরিচয় হতে পারি, এটা অর্জন করতে পারি। এটা খুব চমৎকার একটি বিষয়। আর এটা এমন কোনো বিষয় না যে কারো বাপদাদা থেকে পাওয়া, কেননা এটা যুগে যুগে নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিসবত। আর পাশাপাশি আরেকটা বিষয় হলো জাকির ভাই, আজ আমাদের সমাজের মধ্যে একটা ভুল মেসেজ মানুষের কাছে আছে, যে অনেক সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত বাবা, তারপর মা, ইনাদেরকে নিয়ে বিভিন্ন অনেকের বক্তব্য এক এক রকম। মাজাল্লাহ, অনেকেই তো এইভাবে বলে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের মা এবং বাবা উভয় কি তারা জাহান্নামে যাবে, এই সমস্ত শব্দ ব্যবহার করে থাকে। আল্লাহ পাক হেফাজত করুক। আমরা যদি একটু জাকির ভাই আমরা দেখি আসহাবে কাহাফের যে ঘটনা, এটা মশহুর কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে, ওই আসহাবে কাহাফের ওইখানে যারা আল্লাহওয়ালা যারা ছিল নেক বান্দা, তাদের সাথে একটা কুকুরের বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে দিয়েছে। শুধু কুকুরের বর্ণনা না, ওই কুকুরটা কিভাবে পা রেখেছে এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছে। হ্যাঁ, আর এর থেকে যে শিক্ষাটা এখানের মধ্যে আল্লাহ তাআলা যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছে, এটা হলো যে ওই কুকুর যারা আসহাবে কাহাফের সাথী হয়েছিল, ওই কুকুরটাও জান্নাতে যাবে সোহবতের ওই সঙ্গের কারণে। এবং তাফসিরে রুহুল বয়ানের মধ্যে বর্ণনা করা হয়, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাছের পেটে ছিল, ওই মাছটাও ওই নবীর খাতিরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে যাবে। কেন? ওই নবীর সম্মানে কি আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবে। আর যেই গর্বে খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তো ওই মুবারক যে গর্বটা নিঃসন্দেহে এটা কি হতে পারে না, কোনো সময় এটার তুলনা হতে পারে না, ভাবনাতেও আনা যায় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবা নিয়ে, অর্থাৎ তার সম্মানিত মা বাবাকে নিয়ে এমন মন্তব্য করা, এটা ভাবতেও কষ্ট হয় বা কল্পনাতেও
আনা এইটা কল্পনা না, এটা একটা শয়তানি চিন্তা ভাবনা। নিঃসন্দেহে এমন চিন্তা ভাবনা কিভাবে যে মানুষের মধ্যে আসে, আল্লাহ তাআলার পান, আল্লাহ তাআলা হিফাজত দান করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাকায়ে ঈমান পৃথিবীর মানুষ পেয়েছে, তাই না? আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা নিয়ে এমন মন্তব্য, আল্লাহ তাআলা হিফাজত দান করুক। সুলাইমান ভাই, শেষ কিছু কথা দর্শকের উদ্দেশ্যে। যাদেরকে ভালো সম্মান মর্যাদা দিয়েছেন, বংশ দিয়েছেন, আসলে আমাদের সকলকে প্রত্যেককে এই জিনিসটা মনে রাখা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তোমাদের চেহারা এবং তোমাদের মাল ধন সম্পদের দিকে দেখে না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম। তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় কি কাজ করছো, আল্লাহর জন্য কি আমল করছো এবং তোমাদের অন্তর কেমন, এগুলো আল্লাহ তাআলা দেখেন। তো এই জন্য আমরা বংশ যাদের হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ যাদের বংশ মর্যাদা বংশ পেয়েছেন, কিন্তু এটা নিয়ে গৌরব করা, কারোর সাথে অহংকার করা অথবা কারো বংশ ছোট হলে তাকে নিয়ে কটূক্তি করা, এগুলো থেকে আমাদেরকে বাঁচা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের অন্য জায়গায় বলেছেন যে আর বাআতুন ফি উম্মতি আমরিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের মধ্যে আমার উম্মতের মধ্যে 4টি জিনিস থাকবে, যেটা জাহিলিয়াতের জমানায় ছিল, জাহিলিয়াতের জমানায় ছিল এবং পরবর্তীতেও এটা থাকবে শেষ জমানায়। বললেন লা ইয়াতরুকুহুন্না, এগুলো মানুষ ছাড়তে পারবে না। 4টা জিনিস কি কি আজকে মনে করব, যদি আমরা এই 4টার জিনিসকে আমরা আঁকড়িয়ে ধরে রাখতে পারি, এগুলো আমল করি, ইনশাআল্লাহ আজকে আমাদের অনুষ্ঠানও সফল হবে আশা করি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল ফখরু ফিল আহসাব, যে বংশ গৌরব এই জিনিসটা। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াত-তা'নু ফিল আনসাব, এবং বংশের উপরে খারাপ কটূক্তি করা, এই 2টা জিনিস। তৃতীয় নম্বরে বললেন যে ওয়াল ইস্তিসকাউ বিন নুজুম, মানুষ বৃষ্টি হওয়াকে এটা চাঁদের উপরে এবং তারার উপরে নির্ভর করবে। বর্তমানে আমরা প্রায় সময় হয়ে যাই যে আজকের এরকম অবস্থা, এজন্য একটু হালকা মেঘলা থাকলেই বলে যে বৃষ্টি আসছে বা বৃষ্টি আসতেছে না, এই জন্য, বা বৃষ্টি আসতেছে না হয়তো আকাশের অবস্থা, বা এর জন্য এটা বলে দেওয়া, এটা না তো এটা। এবং লাস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ান নিয়াহাতু, এবং কি করা, বিলাপ করা। বিলাপ মানে হচ্ছে কারো যদি মা মারা যায় বা কেউ মারা গেলে বিশেষ করে মহিলাদের মধ্যে বিলাপ করে কান্না করা, যে আমার এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, হ্যাঁ নাউজুবিল্লাহ। প্রায় সময় তো ওই ক্ষেত্রে কিন্তু মানুষ বাঁচতে পারে না, কুফরি বাক্য কিন্তু বের হয়ে যায় যে আল্লাহ কি শুধু আমাকে দেখেছেন, আস্তাগফিরুল্লাহ, এই যে এরকম কথাগুলো। এই 4টা জিনিস আল্লাহ বিলাপ করতে করতে আপনার এমন পুরুষদের সামনে চলে আসা যাদের সাথে পর্দা করা ফরজ করা হয়েছে, এমন তাদের সামনে চলে আসে বিলাপ করতে করতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4টা জিনিস শেষ জমানার মধ্যে থাকবে। তো আসলে এখন বাঁচতে হবে, তারপরে আমাদেরকে বাঁচতে হবে। এই যে 4টা জিনিস, তো এটা জাহিলিয়াত যারা, তাদের একটা আলামত বলা হয়েছে। তো আমরা যদি চাই আমরা এগুলো থেকে বাঁচতে, আমরা সঠিক স্থানে থাকতে, সবাই বলে এখন আমরা কোথায় যাব, কি করব, দুনিয়ার যে সিস্টেম অবস্থা, আমরা নিজে বাঁচতে পারতেছি না। এই জিনিস 4টা যদি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ চাইছো ইনশাআল্লাহ আমার আপনার জিন্দেগিও সুন্দর হবে, আমার আপনার ফ্যামিলিও সুন্দর হবে ইনশাআল্লাহ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। বংশীয় মর্যাদা নিয়ে যে কথাগুলো আজকে আমরা শুনলাম দর্শক শ্রোতা, যার বংশ এমন, যে বংশ এমন হয় মাঝে মধ্যে যে একটা বংশ আছে লোকের অভাব নাই, এই বংশ অনেক বড়, কিন্তু নামের কারণে, যে নামটা আছে নামের কারণে মানুষ ছোট ছোট চোখে দেখে, অর্থাৎ একটু সম্মান কম করতে চায় বংশের নামের কারণে। আবার দেখা গেছে এমন এলাকাতে এমন একটা বংশ আছে যে বংশের নাম, যেমন ধরেন চৌধুরী বা হাওলাদার, একটাই বাড়ি, একটাই পরিবার, কিন্তু শুধু ওই নামের কারণে তাদেরকে অনেক বড় মনে করা হয় বা বড় করে দেখা হয়। আর অন্য সাইডে নাম ছোট, খান বংশ হতে পারে, মোল্লা বংশ হতে পারে, বিভিন্ন নাম আছে, এমন হতে পারে। এখন তাদের বংশ তো অনেক বড়, তার বাপ চাচারা 10 ভাই, তারপরে তার চাচাতো ভাইরা মিলে তাও 20 জন, কিন্তু ওই নামের কারণে ছোট, এত একটা সম্মান করা হয় না। দেখেন বংশ যেভাবেই হোক না কেন, যেই বংশই হোক না কেন, মুসলমান তো, একজন মুসলমানের হক আমাকে রক্ষা করতে হবে। নাম্বার 2, কে জানে যে বংশটাকে আমরা
কটূক্তি করছি বা ছোট করে দেখছি, হয়তো বা ওই বংশের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, ওই বংশের মধ্যে একজন আলেমী দ্বীন আছে, কে জানে। বা ওই বংশ থেকে যারা গত হয়ে গেছে, চলে গেছে, তাদের মধ্য থেকে একজন আল্লাহর ওলিও চলে গেছেন, এরকমও তো হতে পারে। আচ্ছা, যে বংশটাকে নিয়ে আমরা কটূক্তি করছি, বিভিন্নভাবে কথা বলছি, হতে পারে ওই বংশ থেকে কোনো একদিন একজন আল্লাহর ওলি আসবেন, একজন আলেমী দ্বীন আসবেন। এমনও হতে পারে ওই বংশ থেকে এমন একজন আসবেন পুরো আমাদের সমাজটা পরিচালনা করবেন। তো বংশের নাম যেটাই হোক না কেন, মুসলমান তো তারা, আমার প্রতিবেশী তো তারা, তারা আমার সমাজের লোক, তো সম্মান কয়েকটা দিক থেকে সে পায়, অসম্মান করার কোনো সুযোগ এখানে নেই। আর ইসলাম তো এটাকে একেবারে রায় দেয়ই না যে আপনি বংশ নিয়ে, বংশ মর্যাদা নিয়ে আপনি কথা বলবেন বা কিছু বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিফাজত দান করুক। আপনারা কি কখন এমন ঘটনা পড়েছেন বা শুনেছেন যে সাহাবা ইকরাম একে অপরকে, সাহাবা ইকরামের হালত কেমন ছিল, কেমন কেমন অবস্থায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কখনো কি কেউ কাউকে বংশ নিয়ে বা তার পূর্বের কথা নিয়ে খোঁটা দিয়েছে, এমন কোনো ঘটনা ইতিহাস পাবেন না। না হয়তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি সর্বপ্রথম ঈমান গ্রহণকারী, সে কখনো কোনো সাহাবীকে কোনোভাবে কথা বলছেন না, বলেননি, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাটা ছিল না। কিন্তু আমরা কি করি, এগুলো বংশ নিয়ে কথা বলি। আচ্ছা, আর একটা কথা শেষ মুহূর্তে মনে পড়ে গেল, ছোটোবেলায় দেখেছি আমরা এটা, যখন ছেলেকে বিয়ে করানো হয় আর যে ছেলের বউকে ঘরে আনা হয়, তাকে ওই তার বংশের নাম ধরে তাকে ডাকা হয়। আপনারা শুনছেন কিনা, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। যদি ছেলের শ্বশুরের বংশ হাওলাদার বংশ থাকে বা খান বংশ থাকে, তো ওই নামেই ডাকা হয়, খায়ের জি, হাওলাদারের জি, এভাবে ডাকা হয়। ওটা হয়তো বা একটা রীতি চলে আসছে, এটা ছোট করার জন্য হয়তো ডাকে না। বা আবার অনেক সময় ছেলের বউকে যদি পছন্দ না হয় তো তার বংশ নিয়ে গালি দেওয়া হয়। আবার আপনার মেয়ের জামাই যদি এমন কোনো কাজ করলো যার কারণে শ্বশুরবাড়ির লোক জামাইয়ের বাবার বংশ নিয়ে গালি দেওয়া হয়, এগুলো উচিত নয়। ভুল একজনে করছে আর দোষের পুরো বংশের উপরে চলে আসছে, এটাও ঠিক নয়। যে ভুল করে তাকে বোঝান, যে অন্যায় করে তাকে বোঝান, কিন্তু তার পুরো বংশ নিয়ে কথা বলা, এটা তো অনেক খারাপ একটা বিষয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। নিজের বংশের মর্যাদা আমি এমন কোনো কাজ যেন না করি যার কারণে আমার বংশের সম্মান নষ্ট হয়ে যায়, মানুষ আমার বংশের দিকে আঙ্গুল তোলে। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায়
सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।